আপনারা জানেন যে আগামী 2টা জানুয়ারি শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার। আর সেই শুনানি এগিয়ে আনতে আরজি চিন্ময় কৃষ্ণ দাসের যদিও সেই আবেদন নাকচ করে দিল আদালত। অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এই নির্দেশ দিয়েছে, এমনই খবর বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আগাম শুনানির জন্য আবেদন করেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী মিথ্যা মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। আবেদনে এমনই উল্লেখ করেছেন তার আইনজীবী, ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত চিন্ময় কৃষ্ণ। আবেদনে উল্লেখ করেন আইনজীবী, যদিও তার সেই আবেদন নাকচ করে দিল আদালত। অবসরকালীন চট্টগ্রাম মহানগর দায়রা আদালত এই নির্দেশ দিয়েছে। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস তার হয়ে যারা মামলা লড়েছিলেন একের পর এক আইনজীবী, সেটা রমেন রায় হোক বা রিগন আচার্য, তাদেরকে আক্রান্ত হতে হয়, তাদেরকে মারধর করা হয়। এমনকি আইনজীবী সংগঠন তারা প্রকাশ্যে একেবারে হুমকি দিয়েছিলেন যে কেউ যদি তার হয়ে মামলা লড়েন, কেউ যদি ওকালতনামায় সই করেন, তাহলে একেবারে গণপিটুনি দেওয়া হবে। এর আগে যে দুজন আইনজীবী তার হয়ে মামলা লড়েছিলেন, একজন রিগন আচার্য এবং রমেন রায়, তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল, মারধর করা হয়, তার বাড়িতে হামলা চালানো হয়। এমনকি আইনজীবীদের সংগঠন একেবারে প্রকাশ্যে হুমকি দিয়েছিল। সেই ভিডিও আপনাদের দেখিয়েছি, যখন সেখানে বলা হচ্ছে যে কোনো আইনজীবী যদি মামলা লড়েন, তাকে কেউ যদি ওকালতনামায় সই করেন, তাকে গণপিটুনি দেওয়া হবে। ঠিক কি বলেছিল আইনজীবীদের সংগঠন, রাখবো আপনাদের সামনে। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। আপনারা শুনলেন, প্রকাশ্যে এভাবেই হুমকি দেওয়া হয়েছিল, হুমকি দিয়েছিল কট্টরপন্থী আইনজীবীদের সংগঠন যে কেউ যদি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়েন, তাকে প্রকাশ্যে গণপিটুনি দেওয়া হবে অর্থাৎ। এবং সেই হুমকি হুঁশিয়ারির মুখে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় দিন কেউ দাঁড়াতেই পারেননি। প্রথম দিন যেখানে প্রায় 50-51 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, এরপরে কেউ মামলা লড়ার সাহস পাননি। তবে সেই রক্তচক্ষু উপেক্ষা করেও আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে জামিনের জন্য আবেদন করেন, যদিও সেই আবেদন নাকচ করে দিল চট্টগ্রাম মহানগর দায়রা আদালত। এটা একটা স্বৈরাচারী সরকারের কুৎসিত সহযোগিতা ছাড়া এই ধরনের কট্টরপন্থীদের কাউরির জন্য উকিল ঠিক করবার অধিকার দেব না, এটা তৈরি হয় না। এই বাতাবরণ তৈরি হয়েছে সেখানকার সরকারের অপদার্থতা, তাদের সংকীর্ণতা, তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ শেষ হয়ে যাক, আমরা টিকে থাকি, এই মানসিকতা।